এই যে আলুর ভর্তা এভাবে করে নিছি, বেগুন কাটটা নিছি, হলুদ লবণ মরিচ একটু দিয়ে দিছি। এই যে ডাবলি বুট সিদ্ধ করে নিছি, এখানে ডাল কাটটা নিছি, তেল নিয়ে নিছি কড়ার মধ্যে, আর এই যে বল নিয়ে নিছি। তো এটার মধ্যে বাজ্যা সব কিছু নিব। তো আসলে এগুলার প্রস্তুত কী জন্য নিছি জানেন? তো আমার মেয়েরে কিন্তু 3 বছর ইফতারি দেওয়া হয়েছে, এবারে হচ্ছে 4 বছর। তো যাই হোক, সামনে তরমুজও দেখতেছেন, আমার বেআইনের কাপড় আছে। তো আসলে আমি গত বছরে আমার ছোট বোন আমার সাথে ছিল, মেয়েও মাঝে মধ্যে মেয়ের জামাই নিয়ে আসতো, একসাথে ইফতারি খাইতাম। তো আমার বোনেরা আমার ডাকতেছে, মেয়ে ডাকতেছে যে আসো আমরা সবাই একসাথে ইফতারি করি। তো ভাবলাম যে আমিও তো প্রতিদিন ইফতারি বানাই, একা একা খাই। তো আমার বাসায় যেহেতু সব কিছু আছে, আমার নিজ হাতে ইফতারি বানায়া আমার একটা মেয়ে, আমার মেয়েরে, আমার 2 বোন, আমরা 3 বোন একসাথে হমো, আর মেয়ে। তো আমরা সবাই একসাথে ইফতারি করব। এই জন্য হচ্ছে আমার বাসা থেকে টুকিটাকি যতটুকু আছে এটা আমি নিয়ে নিলাম, কারণ এখন ইফতারের সিজন। আসলে কিনে আর নিলাম না, আমি ঘরেই সব কিছু করছি। এই যে এখানে কিন্তু বুট, এই যে চনা বুট বাগার দিয়ে নিছি। তো যাই হোক, এখানে আছে একটা তরমুজ, আর আমার বিয়ানের কাপড়, আমার বিয়ানের কাপড় আর একটা তরমুজ। তো এগুলো নিয়ে আজকে আমি আমার মেয়ের বাড়িতে যাবো। আর এগুলো সব কিছু রেডি করছি। আমি আমার রুমে ইফতারিটা বাজবো না, ইফতারিটা নিচে গ্যাসের তে বাজ জানবো আর কি। নিচে লাইনের গ্যাস আছে, উপরে তো সিলিন্ডার গ্যাস। তো আমি ঘর সিলিন্ডার গ্যাসে বাজলাম না, নিচে যাইয়া লাইনের গ্যাসের তে বাজ জানি গে। এই জন্য এখানে সব কিছু নিয়ে নিছি। অল্প অল্প করেই নিলাম ইফতারি, কারণ 3 বছর ইফতারি নিছি, মানুষের বাড়িয়ে বাড়িয়ে মেয়ের শ্বশুর বাড়িতে বিলাইছে। তো এবার নাই করতেছে। তো আসলে আমরা খাওয়ার জন্য আর কি, আমরা 3 বোন এবং বোনের মেয়েরা, আমার মাইয়া, তো আমরা মিলে একসাথে ইফতারি করব। এই জন্য আমি একটা আইটেম নিতেছি আর কি, অল্প অল্প করে। তো এগুলো নিচে রাইখে আসছি। এখন নেব বেসনের বাটি আর হচ্ছে তেল, একসাথে সব কিছু নিয়ে নিছি, বাজা বাজা উঠায় আবার একসাথে নিয়ে আসবো। এই যে এখানে নাইনা রাখতেছি। এই যে মোটামুটি ভাজা শেষ। এই বেগুনটি কাটছি লম্বা করে, আর ওইটি কাটছি খাটো করে। তাড়াহুড়োর কাজ যা হয়, এখান থেকে আবার আমার রাস্তাটা যাওয়া লাগবে, বুঝছেন না? এই যে আমার ইফতারি বাজা শেষ। তো আসলে আমার রুমে কিন্তু যা যা ছিল তা দিয়েই আমি ইফতারি বাজছি, ইফতারি বানাইছি। তো এই যে দেখেন, এখানে একবার লম্বা লম্বা করে কাটতে নিছি বেগুন, বেগুনি বানানোর জন্য এদের। আর আরেকবার এদের ছোট ছোট করে কাটতে নিছি। তো আসলে আমি যে ইফতারিগুলো বানাইছি আমার রুমে যা ছিল তা দিয়েই কিন্তু আমি ইফতারি বানাইছি। আর এই দেখেন তেলে কড়ার মধ্যে নিছি। তো
তেলও কিন্তু পুরোপুরি রয়েছে। ঘরের যা জিনিস দিয়ে ইফতারি বানাচ্ছি। ইফতারি বানানো যে কতটা লাভ বাজারের মধ্যে তারা পড়াল্লা ছাড়া কেউ জানে না। 200 টাকা কেজি বোট, আমি কিন্তু বোটও নিয়ে নিছে আমার ঘরেতে। আব্বু তুমি আইসো, তাহলে তুমি এটা লো। তুমি নিয়ে যাও। পড়ে গেছে। তারপরেও 2বার আওয়া লাগবো। এটা নিলে গরম তেলেরটা ধরতে পারবো না। এই যে বাজাবাজি শেষ করে করছি, এখন এগুলো ধুমু। এগুলো ধুলে সব কিছু প্যাকেট করে গুছগাছ করে। মা তুমি কি করো? তুমি কি করো? আর তো আসলে এই ড্রেসটা আমি পরছি, মেয়ের কাছে যাইতেছি এবং কি বোন এজ এ বোন মানে সব কিছু একসাথে করে নিয়ে নিলাম। এই যে আনো একটু কাছে আনো। এই যে এখানে সব কিছু নিয়ে নিলাম একটার ভিতরে করে। এই যে একটা তরমুজ, পাঁচটা দিয়ে মানে আমার এই বোনের বাড়িতে গেলে মেয়ের বোরকা যে ধুয়ে দিছিলাম, বোরকা শুকাইছে তো নিয়ে যাইলাম হইলে নিয়ে। আমার বোরকা কালোটা আর এটা হচ্ছে মেয়ের বোরকা। মেয়ের বোরকাটা নেবো না থাক। আর এই যে একশোর জামা আমার জন্য নিয়ে নিছি আর একটা মেয়ের জন্য। আর যেগুলোতে কাজ করছিলাম বল বাটি সব কিছু ধুয়ে এখানে রাখছি। শুকায় থাকবো, আইসা দেখবো। সব গুছগাছ করে রেখে গেলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে বোনের বাড়িতে মেয়ে এবং আমরা বোনেরা মিলে বোন বাগনি নিয়ে সবাই একসাথে ইফতারি করবো। বোনের বাড়িতে যেতেছি, চলেন আপনারাও আমার সাথে। নামাও নামাও। আর আমি কিছু আনছি না, আমি রোমো যেটা বানাইছি তা ওই আমি আনছি। আমি কোনো তান কিনে আনছি না তো। জ্বালা এই যে ঘরেই বানাই আনছি, বলে মধ্যে লয়ে এলো। হ্যাঁ আমি ভাবতাছি আমার মনে হয় আব্দুল্লাহ গইব জানা কাটা। আব্দুল্লাহ যে কই যায় রইছে, তুমি ফোন দরকার দিচ্ছ না কোরআন শিখ করতেছে। কেমন লাল হইছে? ফ্রিজ ওরা ঠান্ডা হইব না? ঠিক হয়ে আছে। হাই দাও হাই দাও। তোমার আব্বু দেখবো। হাই দাও হাই দাও হাই দাও, হাই হাই দাও, হাই। ও ইদানিং দি মারামারি শিখাইছে। আশফাক এদিকে এদিকে। চশমা দিয়ে দেখে না নাকি? আমি দিচ্ছি। আমার বোন ভাগ্নির রিকোয়েস্টে চলে আসছি বোনের বাড়িতে গ্রামে। তো আজকে বোনের বাড়িতে বোন ভাগ্নি নিয়ে মেয়েকে নিয়ে ইফতারি করব। তো ইফতারের আইটেম চলছে, এদিক দিয়ে আমার বোনও রান্না বান্না করতেছে। তো কক মুরগি রান্না করতেছে। তো ভিডিওর সাথেই থাকুন। গাছের বেলের শরবত বানাইতেছি হাত দিয়ে কসলায়।
তারপর এটার মধ্যে চিনি দেবো, তারপর পানি দেবো, চাটনি দিয়ে সাইডকে এটার মধ্যে নেবো। এই জন্য এইভাবে হাত দিয়ে কষলাই দিচ্ছি। আশফাকের হাতে কি আশফাকের জুস রেডি। এখানে দোকান খুলছে একটা বেলুন খুলে দিবা। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা মাইক তৈরি করে নেবে। সবাই রে কিনে দিব। দেখেন আসলে গাছের বেলের শরবত দেখে কালারটা দেখছেন, আর আমরা যে কিনা এই দেহি গ্লাসের মধ্যে সাজায় রাখে ওইগুলো কিন্তু এমন বেলের খোসা সামনে রাখে আর শরবতটা বানায় একদম হলুদ হলুদ হয়। এই যে দেখেন আমি যে বানাইছি তেমন হলুদ কিন্তু হয় নাই, কারণ এটা ফরমালিন ছাড়া ফল, বুঝছেন। আর চিনি দেবো, আর একটু দিয়ে দেন কি লাড়া দাও। আরে প্রথম দফা আইছে হালকা শীত, আগের একবার। এই যে চলেন আমার বোনের আম গাছের মধ্যে পানি দিয়ে আসি। সামনে আলহামদুলিল্লাহ ভাই। গাছের গোড়া পানি দেওয়া হইতেছে, আপনাদেরকে আমি দেখাই কি জন্য। সব গাছের মধ্যে মশাল্লা আমের বই ধরছে, এই জন্য সব গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হইতেছে। যেহেতু কাঁঠাল গাছে তো পানি দিলে দিতে হয় না, লাভ কি। আর কোনটা আব্বু জল খাই সারা না, জল খাই সারা আসলে একটা শুকায় রয়েছে পানি এখন কি গাছে ওড়ানোর সময়। এটা আতা ফলের সারা, আমার বোনের আতা ফলের সারা। আতা ফলের সারার সেবা যত্ন দিলে, আতা ফলের সারা গোড়ায় পানি দিলে আমরা আতা ফল খাইতে পারবো। কি কন? আমার বোনের গাছে যদি ফল ধরে আসে আসে আমরা খাইতাম না। তো এই গাছের গোড়ার মধ্যে পানিও দেওয়া লাগে, আমরা ইয়ে ধরছে কিন্তু আবার এই গোড়া সাইকে ফেলা রাখছে। এদিকেও আছে এই পাখি, আমরা এদিকেও আছি। এই গাছের গোড়া দিতা না, মাশাআল্লাহ যেমন কাঁঠাল ধরছে। একটু নিচে দেখাও, দূর থেকে দিতে এখন আরেক বালতি পানি যদি লাগে তুমি এনে দাও। এই যে দেখেন আমার বোনের গাছে মাশাআল্লাহ কত কাঁঠাল ধরছে, এই যে। তারপর এটা এই যে রুমের দরজার সাথে কিন্তু এই গাছটা। তো আমার বোনের গাছে কাঁঠাল ধরলে আশা আছে আমরা খাইতারমু, কারণ আমরা বাড়ির যাই গত বছর দেখলেন একটা কাঁঠাল যে একদম লাস্টের পর্যায়ে যাইয়া আমার বোনের জামাইরে দিছিল। ওই কাঁঠাল বোনের জামাই খাইতারা নাই, বিদেশ গেছে গা, ছোট বোনের জামাই ইতির জামাই রে। ওই কাঁঠাল কিন্তু আবার খাইছি আমি আর মরিয়ম। তো এই যে দেখেন এবারও বেশি ঘন ধরে দিকে ছোট হয়, ঠিক না? বড় হইব ঠিক আছে, কিন্তু কাছাকাছি দূরে জায়গা মশালা দিলে অনেক বেশি ধরছে। এই যে দেখছেন থোকনার মতো ইয়ে ধরছে, এই যে
একবারে নেছো দোস্তে ওই যে তো মাশাআল্লাহ পুরা গাছে এই যে ইফতারি রেডি করছি এইখানে তো বাচ্চারা গেছে গা মসজিদে ওমা আব্দুল্লাহ দিয়ে আবার ইফতারি নিয়ে আইছে কি মসজিদের খিচুড়ি নাকি বিরিয়ানি না দেখি বোনা খিচুড়ি ও আবার গুস্তও তো দিছে গুস্তও দিছে মুরগি জুনাইদ একটু খায়া জানাও তো কেমন এই যে গরু না গুস্ত মুরগি জোনায়েত খায় দাও ওইখানে খাইছি তো মসজিদের বিরিয়ানি সাথে একটা খেজুর সবাই মিলে খামু আর আছে ওই যে তিনজনের তিনটা খেজুর তোমরা তিনজনের তিনটা দিছে খেজুর আচ্ছা ওই বোলটার মধ্যে লইবা নাকি এই যে বিসমিল্লাহ নাও খাও বিসমিল্লাহ এইটা কি এই যে দেখেন মসজিদের বিরিয়ানি এ ফ্যান ছাড়ো এটা কি আইও আরে নিচে দি বালা এই দেখেন শরবত খাই সাকিয়া কেন করে লো আমি দুই জানি ও হেন হেন রাখিয়া করে যে 8টা দুধ দেখা যায় দই পাতলে ভালো হইব দই পাতলে তো দই পাতো তাহলে ঠিক আছে এই যে তো আসলে সবগুলা দিলে কিন্তু বেশি হইয়া যায় এই কারণে এই যে এটুকুই দিছি আর এই যে তরমুজ কাটটা নেবো পেয়ারা কি কাটতাম পেয়ারা পরে কাটি পেয়ারা রাখে রাখো হ্যাঁ আর কলাও এইভাবে থাক যে খাই দেখতে লইব আর এই যে এই দিয়ার দরকার নাই এত বেশি দিলে কে খাইবো তা ঠান্ডা খাই দে কে লাগে আইনা উনকে দেখায় আবার সবাই কি সুস্থ থাকে কারো পাতলা পায়খানা হইতে পারে না কি বলেন ট্যাং দাও নাই স্টেপ টাকার মধ্যে ইয়ে করার লাগে আব্দুল্লাহ এখন কে 31 পিস আরে ইয়া আশফাকে